12 রবিউল আউয়াল পালন করে তোমরা কি লাভ পাইলে আমার একটু কও। 12 রবিউল আউয়ালটা কি লাভ? ঈদে মিলাদুন নবী অর্থ কি, এটা আমার একটু বলো। মানুষ মদিনার একটা বিলাই, ছোট্টখাটো একটা বিলাই হইয়াও নবীর আশেক হইবার চায়। আর তোমরা তোমরা কে কেমনে আশেক হইবার চাও? যেখানে ইসলামের জন্মদিন পালন করা পুরোটাই হারাম। ইসলামের 2টা ঈদ ব্যতীত অন্য কোনো ঈদ নাই, সেখানে তোমরা আরেকটা ঈদ বানায় ফেলাইছো। হ্যাঁ, আরেকটা ঈদ বানায় ফেলাইছো তোমরা। আর বলো যে আমরা হইলাম অরিজিনাল নবীর আশেক, আর আমাদের নামে দুর্নাম করো কি ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে না। এটাই শিক্ষা দিয়েছে না বিশ্বনবী? না, এগুলোই শিক্ষা দিয়েছে। আরেক আলেমের নামে দুর্নাম করা, আরেক আলেমের প্রতি জুলুম করা, এগুলোই শিক্ষা দিয়েছে বিশ্বনবী। এটি বিশ্বনবী শিক্ষা দেয় নাই, এটা তোমাদের পীর সাহেবরা শিক্ষা দিছে, তোমাদের পীরেরা শিক্ষা দিছে। পীর যাদের কারণে বর্তমানে বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশেও এই ঈদে মিলাদুন নবী তৈরি হয়েছে। ঈদে মিলাদুন নবী পালন করতেছে। অন্য কোনো দেশে অন্য কোনো সময় তো এই যে কয়েকশো বছর ধরে, এই ধরো 500-800 এর আগে তো ঈদে মিলাদুন নবী ছিল না। তোমাদের পীর সাহেবরাই এটাকে বের করেছে। নতুন নতুন কিছু বিদআতি কথাবার্তা বাইর কইরা সাধারণ মানুষদেরকে তোমরা বিভ্রান্ত করতেছো। এগুলো বাদ দাও, বাদ দিয়ে তওবা করো। আল্লাহ যা করছি ভুল করছি, আর করতাম না। আবু জাহেলও কিন্তু নিজে জানতো যে মুহাম্মাদের ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম। আমি একটা কথা, এইটার কথাটা বলতেছে একটা তোমাদেরকে বোঝানোর জন্য। আবু জাহেল নিজে মূর্তি দিয়া খোদা বানাইছে, খোদা বানাইয়া নিয়ে যাইতেছে বাজারে বিক্রি করার জন্য। এই সময় আবু জাহেলের প্রস্রাব ধরছে। কথাটা শুই না ভালো মতো, প্রস্রাবে ধরছে। এখন তো আবু জাহেলের তাদের তো মনে করে যে খোদার সামনে যদি প্রস্রাব করে তাহলে তো একটা মান সম্মানের ব্যাপার। এখন আবু জাহেল চিন্তা করতেছে, খোদার সামনে যদি প্রস্রাব করি তাহলে তো মান সম্মানের ব্যাপার, খোদা যদি নারাজ হয়ে যায়। ওর ওই খোদাটারে পাশের এক বট গাছের পিছনে রাইখে ও প্রস্রাব করতে গেছে। প্রস্রাব করতেছে, এরপরে দেখা যাইতেছে যে একটা কুকুর আইসা ওর খোদারে নাক দিয়ে শুনতেছে। আসলে কুকুররা নাকে শুঙ্গে কোন জায়গায়, মানে ওরা কিন্তু নাকে শুঙ্গে তারপরে ওইখানে প্রস্রাব করে। জানি না ওদের নাকে কি লাগে, যে জায়গায় ওদের নাকে ভালো লাগে সেইখানে যায় প্রস্রাব করে। কি দেখেন না আপনারা, কুকুর প্রস্রাব করার আগে নাক দিয়ে শুঙ্গে লয়। তো যখন কুকুরটা নাক দিয়ে শুঙ্গে জাগা মতো একবারে মুখ বরাবর প্রস্রাব করে দিছে কুকুরে, ওর খোদার মুখের মধ্যে প্রস্রাব করে দিছে, মানে মূর্তির মুখের মধ্যে প্রস্রাব করে দিছে। আবু জাহেল তো কাম সাইরা মাইরা, মানে প্রস্রাব কইরা উইঠা দেখে যায় রে কুত্তা কাম সেরে দিছে, খোদার মুখের মধ্যে প্রস্রাব করে দিছে। এখন কুত্তার খেদায় আর কয়, এই বেটা তুই কি কাম করলি, তুই খোদার মুখের মধ্যে প্রস্রাব করে দিলি। এখন কুত্তাও যখন গেছে
আবু জাহেল সাইড দিয়ে তাকায় মাকায় কই দেখতেছে যে কেউ আছে কিনা। একটা বাঁশ হাতে নিছে আর খুদারে এখন কইতেছে, মানে মূর্তিরে কইতেছে, এই খুদার করে খুদা, তুই যে বাট পাইরে খুদা আমি জানি এইটা, তুই যে একটা বাট পার এটা আমি জানি, মোহাম্মদের খোদাই অরিজিনাল খোদা, তোরে তো বানাইছে আমি ব্যবসা করার জন্য, তোরে বেচলে আমি কিছু টাকা পাই, এই জন্য তোরে আমি বানাইছি। এখন আপনারাই বলেন, এখন সুন্নি নামধারী মুসলমানেরা ঈদে মিলাদুন্নবী পালন করতেছে ওদের ব্যবসার জন্য, ওদের ব্যবসা, নবীর আশেক হওয়ার জন্য না। যদি নবীর আশেক হওয়ার জন্য মিলাদুন্নবী বা ঈদে মিলাদুন্নবী পালন করতো তাহলে ঈদ নামটা দিত না মিলাদুন্নবীতে। আর আমাদেরকে বলে আমরা নাকি মিলাদুন্নবী পালন করি না, আমরা নাকি মিলাদুন্নবী মানি না। আরে বেকল, তো সব কিছু আমাদের জানা হয়ে গেছে, বুঝছস? তোরা যে ব্যবসা করার জন্য একজন আলেমের কাছে একজন আলেমের বদনাম করস, এটা আমরা জানি, তো এগুলা বাদ দিস। তো যেই কথাই ছিলাম, ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, কারণ এটা দিয়ে কোনো লাভ নেই। আপনারা বলেন যে রাসূল যেই দিনে মারা গেছে সেই দিনেই তো আবার মৃত্যুবরণ করছে, ওই দিনে তাহলে আপনি জন্ম দিবস পালন করবেন না মৃত্যু দিবস পালন করবেন বলেন আপনি? এগুলা বাদ দেন আর সঠিক পথে আসেন, তওবা করেন, সঠিক পথে আসেন।